আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রুটি সংরক্ষণ করি। এখানে হচ্ছে আমি পানি গরম করে নিয়েছি সামান্য একটু তেল এবং লবণ দিয়ে। পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আটাটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি ছোট ছোট গোলা করে রুটিগুলো বানিয়ে দেন হচ্ছে হালকা করে ছেঁকে বক্সে করে রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা করে। কারণ হচ্ছে যে আসলে আগে আমি এগুলো ডিপে রেখে সংরক্ষণ করতাম, প্রয়োজন করতাম, কিন্তু হচ্ছে ডিপে রাখার জন্য যে পলিগুলো ছিল সেই পলিগুলো আমার আম্মু বুঝতে পারেনি, ফেলে দিয়েছে। যার কারণে হচ্ছে যে এখন আমি এগুলো হালকা করে ছেঁকে তারপরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। কোনো সমস্যা হয় না, একদম পারফেক্ট হয়। আপনি যতদিন মন চায় ততদিন রেখে খেতে পারবেন রুটিগুলা। এবং হচ্ছে রুটিগুলা ভালো ফুলে যখন আপনি রুটিটা ভাজবেন অনেক দিন সংরক্ষণ করা যায়। হয় কি আগে একবেলা রুটি খেতাম সকালে, এখন যেহেতু আমার বাবার ডায়াবেটিস, আমার বাবা সকালে রাতে দুবেলায় রুটি খায়। আর আম্মু যেহেতু অসুস্থ, সে বেশিক্ষণ বসেও থাকতে পারে না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। আর হয় কি যেহেতু ছোটো বাচ্চা আছে, সবসময় না রুটি দুই বেলা বানাতে বিরক্ত লাগে, ভালো লাগে না। যদিও আমি বানাই না, আম্মুই বানায়, কিন্তু তারপরও মাঝে মাঝে আমিও বানাই। দেখা যায় কি হয়তো এখন ভালো লাগতেছে না, এখন রুটিটা বানাইতেই হচ্ছে, কিছু করার নাই, বাবা খাবে বানাইতে হবে। আবার দেখা যায় সন্ধ্যায় ভালো লাগতেছে না, একটু শরীরটা ক্লান্তি লাগতেছে, তারপরও বাবার জন্য রুটিটা বানাইতেই হবে, কিছু করার নেই। তো যার কারণে হয় কি মানে সবসময় যেহেতু ভালো লাগে না, মনও চায় না, তাই আমি কি করলাম, একটু সবগুলো একসাথে রুটি বানিয়ে রাখলাম বেশি করে সংরক্ষণ করে রাখার জন্য। তারপরে যখন যে কয়টা দরকার সেই কয়টা বের করে করে আম্মু ভেজে নেবে। ভাজতে তো আর কষ্ট হয় না বা সময় লাগে না, 2 মিনিটেই ভেজে নেওয়া যায়। যার কারণে হচ্ছে আমি একটু কষ্ট করে হলো এখন এভাবেই রাখি। যেহেতু সব সময় রুটি বানাইতে ভালো লাগে না, সেহেতু সব সময় না বানিয়ে একবারে সংরক্ষণ করে রাখবো, যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন বের করে ভেজে নেব। আর কি করব, কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে, তারপর অসুস্থ মানুষ থাকলে খেতে তো হবে, তাই না? আর এখানে হচ্ছে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। দেখেন আমি এরকম হালকা করে, বেশি করে কিন্তু ছেঁকা যাবে না, একদম হালকা করে ছেঁকে রাখতে হবে। আর একটা মজার ব্যাপার কি জানেন, আগে না আমার রুটিগুলো গোল হতো না, একটা গোল হলে আরেকটা বেঁকা হতো, একটা মানচিত্র হতো এরকম। কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো রুটি কি সুন্দর হয়েছে। এই তো আমি এখানে বক্সে করে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি, বক্সে করে রেখে এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। আপনারাও চাইলে রুটি এভাবে সংরক্ষণ করতে পারেন, ভালোই হয়, খারাপ হয় না। তো কেমন হয়েছে জানাবেন। আর এভাবে সংরক্ষণ করে রাখলে না ভালোই, অনেক দিন খাওয়া যায় এবং কষ্টটাও কম হয়, সময়টাও বেঁচে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।